নমস্কার বন্ধুরা, এই মহাবিশ্বে আদিশক্তির একটি অন্যতম রূপ হলেন মা কালী। দেবী দুর্গার তাণ্ডব ও ক্রোধ থেকে সৃষ্টি হন মা কালীর। মা কালীর উৎপত্তি নিয়ে একাধিক কাহিনী রয়েছে এই মহাবিশ্বে। হিন্দু সনাতন ধর্মে তন্ত্রপুরাণে দেবী কালীর একাধিক রূপের উল্লেখ আছে। মা কালিকা পুরাণের জানা যায় যে প্রাচীনকালে সারা পৃথিবী জুড়ে ত্রাস সৃষ্টি করছিল শুম্ভ ও নিশুম্ভ নামক দুই দৈত্য। এই দুই দৈত্যের কাছে দেবতারাও যুদ্ধে আত্মসমর্পণ করেন, এমনকি এই দেবলোক থেকে তাড়িয়ে যান স্বয়ং দেবরাজ ইন্দ্রকেও। তখন ওই দুই দৈত্যের হাত থেকে জীবন বাঁচাতে সমস্ত দেবতারা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের শরণাপন্ন হন। তারপর ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের তেজ থেকে আদিশক্তি দেবী পার্বতী দুর্গারূপে সৃষ্টি হন। সে সময় অসুরদেব রাজা ছিলেন মহাবলশালী মহিষাসুর। অসুরদের সেনাপতি ছিল শুম্ভ নিশুম্ভ। তারপর দেবী দুর্গা শুম্ভ নিশুম্ভকে বধ করে দিলেন। এই দুই অসুর বধ হওয়ার পর আরেক প্রবল পরাক্রমশালী সেনাপতি রক্তবীজের উদ্ভব হল। এই রক্তবীজ দৈত্যকে মা দুর্গা যতবার আঘাত করেন ততবার সৃষ্টি হল অজস্র অসুরের, কারণ তার রক্ত ভূমিতে পতিত হলেই সেখান থেকে হাজারো অসুরের জন্ম হয়। স্বয়ং ব্রহ্মার বর প্রাপ্ত ছিলেন রক্তবীজ। এই অসুরের রক্ত মাটিতে যত ফোঁটা পড়বে ততগুলোই নতুন অসুর জন্ম নেবে। তখন দেবী দুর্গার ওই অসুরেকে বধ করতে সৃষ্টি করেন মা কালীকে। দেবী দুর্গা নিজের প্রবল তেজ আর ক্রোধের বশে তার ভ্রুগলের মাঝখান থেকে সৃষ্টি করলেন এই মহাকালীর। এরপর দেবী কালী রক্তবীজকে বধ করে শূন্যে তুলে দেয় এবং তার রক্ত যাতে মাটিতে কোনোভাবেই না পড়ে সেজন্যই স্বয়ং মা কালী নিজেই রক্তবীজের সমস্ত রক্ত পান করে নেয়। ফলে মাটিতে রক্ত না পড়ায় নতুন অসুরের সৃষ্টি হওয়া বন্ধ হয়ে যায়। তখন মা কালীর আরও ভয়ঙ্কর রূপে রণমূর্তিতে সমস্ত অসুরদের মুন্ডুচ্ছেদ করে নিজের গলায় মুন্ডের মালা পরতে থাকে এবং মা কালীর এই ভয়ানক রূপ দেখে দেবতারাও হতভঙ্গ হয়ে যান। তখন স্বয়ং ভগবান শিব ওই মহাশক্তিশালী দেবীকে শান্ত করতে নিজেই তার সামনে শুয়ে পড়েন। তারপর দেবী যখন দেখল সে নিজের স্বামীর বুকে পা দিয়েছে তখনই দেবী কালী শান্ত হয়ে গেল। তারপর দেবী দুর্গা অসুররাজ মহিষাসুরকে বধ করেন। বন্ধুরা, পৌরাণিক কাহিনী অনুযায়ী দেবী কালীর পরনে বাঘের চামড়া ও গলায় সুসজ্জিত মুন্ডমালা। ভাগবত পুরাণ অনুসারে মা কালী ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের মতে তিনিই আদি, তিনিই অন্ত। ঋগ্বেদে উল্লেখ রয়েছে আদি পরাশক্তি তথা কালী হলেন পরম ব্রহ্ম। তিনিই শক্তির চূড়ান্ত প্রকাশ এবং সমস্ত জীবগণের জননী। তিনি মহাবিশ্বের আদিশক্তি। বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। এর কমেন্ট করে লিখো জয় মা কালীর জয়।